কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পায়ে হাঁটিয়া উঠবে, আর বেলালে হাবশী তার মর্যাদার কারণে উটের পিঠে চড়িয়া উঠবে। যারা তোয়াফ করে কাবার কারণে সে ফজিলাত ওয়ালা না। আবু জাহল 1000 বার তোয়াফ করছে, আবু লাহাব 1000 বার কাবা তোয়াফ করছে, কিন্তু দামি বানাতে পারে নাই। কাবা তাকে দামি বানাতে পারে নাই। অথচ হাজারো মানুষ যখন তোয়াফ করতে ঢুকছে, কাবা থেকে অগ্রসর হইয়া তারপর তোয়াফ করার জন্য নিয়ে আসছে। আসলে কাবার কোনো দাম নাই, যে ঢুকছে তার দাম। তুমি কেন বুঝো না? মসজিদে নববীর যদি দামি হইতো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কেউ তো বড় মুসলমান বানাইয়া ফেলাইতে পারত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মসজিদে নববীতে কত নামাজ পড়ছে, কিন্তু দামি হইতে পারে নাই। অথচ ওয়াইসকুরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে কোনোদিন দেখে নাই, কিন্তু আমার মাওলা এত দামি বানায়া ফেলেছে। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যখন ওয়াইসের সাথে দেখা হয় মাগফিরাতের দোয়া করাইয়া নিও। কত দামি মাওলা বানায়া দিয়েছে। আমার যুবক বাবারা, আজকে মুসলমানদের মধ্যে এত ফরক। স্কুলে পড়লে নামাজ লাগে না, স্কুলে পড়লে টুপি লাগে না, স্কুলে পড়লে দাড়ি লাগে না, সুন্নাত অনুযায়ী চলার দরকার নাই। দুইটা ছেলে, একজন আর একটা মাদ্রাসায় পড়ে আর একজন স্কুলে পড়ে, তার চেহারার মধ্যে পার্থক্য, মাথার মধ্যে পার্থক্য, পোশাকের মধ্যে পার্থক্য, নাকি ভুল বললাম? তার মানে হলো স্কুলে পড়ে তার কবরের প্রশ্ন ভিন্ন, আর মাদ্রাসায় যে পড়ে তার কবরের প্রশ্ন ভিন্ন। তাই ঘটনাটা কি? ঘটনাটা কি? আমরা যে স্কুলে পড়ি, কলেজে পড়ি, তাদের ধারণাই হলো আমার এত কিছু লাগে না। তার মনই পয়দা হয়ে গেছে আমার এত কিছু দরকার নেই। ঘটনাটা কি? যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি করে তারা এত কিছু লাগে না, তা আমার এত লাগবে কেন? ঘটনাটা কি? তোমার লাগবে না, তা আমার লাগবে কেন? হ্যাঁ, তার মানে হলো আওয়ামী লীগের প্রশ্ন ভিন্ন, বিএনপির প্রশ্ন ভিন্ন, জাতীয় পার্টির প্রশ্ন ভিন্ন, আর সর্বনিওয়ালাদের প্রশ্ন ভিন্ন। এদেরকে কঠিন করবে আল্লাহ ধর্ম জন্মের দ্বারা, আর ওরা সব মাপ। ঠিক আছে না? আশ্চর্য বিষয়। আমি আশ্চর্য হয়ে যাই তোমাদের ব্যাপারে, আমি পরেশান হয়ে যাই। ঘটনাটা কি? বলে আমি অমুক ভন্ডের মুরিদ হইছে, আমার নামাজ লাগে না, পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার এত রোজা লাগে না, পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমাকে তোমার পীর এত জান্নাতে নিয়ে যাবে। তা নবী আলাইহিস সালাতু এত নামাজ কেন পড়লেন, এত রোজা কেন রাখলেন? তোমার পর্দা লাগে না, তার নবী কেন পর্দা করলেন? তোমার পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারায় বলেছে, হে কবরের মাটি সাবধান, এ কবর মাটি সাবধান, বেয়াদবি করবি না। জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? সরদার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলিজার টুকরা, যার কপালের মধ্যে আমার নবীর হাজার সুমা আছে। যার রক্তের মধ্যে, যার শরীরের মধ্যে আমার নবীর রক্ত আছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমাকে অনেক মোহাব্বত স্নেহ ভালোবাসতেন। সেই ফাতেমাকে তোর গর্ভের মধ্যে রাখছে, খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। এ কবরের মাটি খবরদার বেয়াদবি করবি না। জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মাকে তোর গর্ভের মধ্যে রাখছি। খবরদার বেয়াদবি করবি না। এই কবরের মাঠে খবরদার বেয়াদবি করবি না। জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোর গর্ভের মধ্যে রাখছি। শেরে খোদা তার স্ত্রীকে তোর গর্ভের মধ্যে রাখছি। খবরদার বেয়াদবি করবি না। এই কবরের মাঠে খবরদার বেয়াদবি করলে জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি।
জান্নাতের মধ্যে মেয়েদের সর্দার নি ফাতেমাকে তোর গর্বের মধ্যে রাখছি, বেয়াদবি করবি না। আমার আল্লাহর কুদরতে কবরের জবান খুলিয়া গেছে। কবর ডাক দো আবু যর গেফারি, কার মেয়ে, কার স্ত্রী, কার মা, কোন ব্যক্তি? এ কুরাইশ না নন কুরাইশ, ধনী না গরিব, শিক্ষিত না মূর্খ, পাওয়ার আলো না গারে পাওয়ার আলো, সমস্ত কোন পরিচয় আমার কাছে কোনো কাজে লাগবে না। যে আমার কাছে ঈমান ও আমল নিয়ে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব, আর যে আমার কাছে ঈমান ও আমল না নিয়ে আসবে আমি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবো, চাপ এসে এক হাত পাঁজরে হাঁটে আর এক পাঁজরে লাগাই ফেলাবো। তোমরা কতিপয় বন্ধুরা একত্রিত হইয়া সামনে খেলতে আছো, সবার চেহারা সামনের দিকে, পিছনের দিকে খেয়াল রাখো না। তোমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত, ফুর্তির মধ্যে আনন্দের মধ্যে ব্যস্ত। হঠাৎ যখনই পিছনের দিকে তাকাইছে দেখো বাঘ তোমাদের পিছনে হা করে আছে। বাঘ দেখার সাথে সাথে দেখবো মুহূর্তের মধ্যে আর কোনো ফুর্তি নাই, আনন্দ নাই, পালাইয়া বেড়াবা। ঠিক আমরা দুনিয়ার দিকে চেহারা ঘুরাইয়া সারাদিন আমরা কিন্তু ফুর্তির মধ্যে আছি। পিছনের দিকে তাকাইয়া দেখো আজরাইল তোমার আমার পিছনে দাঁড়াই আছে। আমার অধিকাংশ যুবক বাবাদের খেয়াল হলো বড় হইয়া তারপরে ইবাদত করব। এ আমার 10 ছাত্র ওরা দেখো নাকি 9 কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার 9 ছাত্র ওরা দেখো নাই 8 কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার 8 ছাত্র ওরা তুমি কি দেখো নাই 7 কত ছাত্র বাবারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও বাবা তুমি এখনো পশ্চিম দিকে ফিরবা না, আল্লাহর সামনে দাঁড়াবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। ও দাদা ও নানা এখন আমার মাওলাকে সেজদা করবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই তুমি কি আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। তুমি তো তোমার ছোট ভাই কবর খনন করছো, অথচ দুনিয়াতে তুমি অনেক আগে আসছো, তোমার ছোট ভাই অনেক পরে আসছে, কিন্তু বিদায়ের কিন্তু আগ পর নাই। বাবার সামনে ছেলে চলিয়া যায়, দাদা নানার সামনে নাতি চলিয়া যায়। বাবারে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ফল পাকার সময় আছে, সূর্য ওঠার সময় আছে, পরীক্ষার রেজাল্টের সময় আছে, কিন্তু মৃত্যুর কোন সময় নেই। বাবারে দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করা যায়, পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া, হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার সিরিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে মওতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই রে বাবা। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। ওই গর্তের মধ্যে একবার যে ঢুকছে কোনোদিন বের হইতে পারে নাই, ওই গর্তের মধ্যে একবার যে পড়িয়া গেছে কোনোদিন উঠতে পারে নাই। ওইখানে যে ঢুকতে থাকে আর কোনোদিন কেউ দেখে নাই। ও আমার যুবক বাবারা, ও আমার ছাত্র বাবারা, তুমি কি দেখো না কত মুসলমান অল্প বয়সে আমার মাওলার পাগল। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বালক বয়সে, অল্প বয়সে আমার মাওলার পাগল হয়ে গেছে, তুমি কেন পারবা না? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাওলার পাগল, সে তো মাত্র হিজরতের 3 বছর আগে জন্মগ্রহণ করছে।
নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার বয়স মাত্র 13 বছর ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের লিডার। আব্দুল্লাহ ইবনে উমরের বয়স কত অল্প, আব্দুল্লাহ ইবনে জুবাইরের বয়স কত অল্প, আব্দুল্লাহ ইবনে মাসউদের বয়স কত অল্প, কিন্তু অল্প বয়সে মাওলার পাগল। ইসমাইল আলাইহিস সালাম অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে। ওরে সেই মাওলা তো এখনো আছে, তুমি কেন নামাজ পড়ো না? ওরে সেই মাওলা তো এখনো আছে, তুমি কেন মাওলাকে ডাকো না? আমার সেই মাওলা তো এখনো আছে, তুমি কেন মাওলার হুকুম পালন করো না? মোহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 17 বছরে যদি মুজাহিদ হয়ে সিন্ধু দাখল করতে পারে, তুমি কেন তোমার ইউনিয়ন, তোমার ওয়ার্ড, তোমার এলাকা, তোমার ঘর কেন তুমি দিনদার বানাইতে পারো না? ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে কেমনে উঠবা? যখন কিয়ামতের ময়দানে দেখবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারার মধ্যে দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, তখন কি আমার নবীর কলিজায় কষ্ট লাগবে না? যখন দেখবা নবীর চেহারায় দাঁড়িয়ে তোমার চেহারায় দাঁড়িয়ে, তোমার কি লজ্জা লাগবে না? তোমার লজ্জা কি মাথা নত হবে না? আমার নবী বলবে, হে বেয়াকুব, তুই আমাকে কেমন মহব্বত করছো? দুনিয়ার খেলোয়াড়দের মহব্বতে তার অনুযায়ী চুল কাটতে পারছে, দুনিয়ার খেলোয়াড়ের মহব্বতে তার অনুযায়ী পোশাক পরতে পারছে, দুনিয়ার বন্ধুর মহাব্বতে বন্ধু সেই অনুযায়ী কলম, সাইকেল, গাড়ি কিনতে পারে, বন্ধুর মহাব্বতে এক বন্ধু আর এক বন্ধুর অনুযায়ী চেহারা সাজাইতে পারে। তাহলে তুই আমাকে কেমন মহাব্বত করছো? তুই কেন আমার অনুযায়ী চেহারা সাজাইতে পারো নাই? তুই কেন আমার অনুযায়ী মাথা সাজাইতে পারো নাই? তুই কেন আমার সুন্নাত অনুযায়ী চলতে পারো নাই? আমি কি হাদিসের মধ্যে বলি নাই, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে তারা আমার সাথী হইয়া কিয়ামতের মধ্যে জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাতকে মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে যখন উঠবো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার উম্মতরা 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে খোঁজ করিও, পুসরাতের কিনারায় খোঁজ করিও। আমার নবী আলাইহিস সালাতু হাউজে কাউসারের কিনারায় থাকবে। আমার নবীর উম্মতরা তার কাছে যাবে, আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা বাদা। যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে মিজানের কাছে পাল্লার কিনারায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, তার উম্মতের ওজন করা শুরু করবে, আমার নবীও সুপারিশ করা শুরু করবে। যখন উম্মতের গুনাহ ওজন করা শুরু করবে, অমনি নবী বলবে, মাওলা গুনাহটা ওজন করিও না। এই ছেলে নামাজ পড়তো, তার বাবা নামাজ পড়তো না। এই ছেলে রোজা রাখতো, তার বাবা রোজা রাখতো না। এই ছেলেটা দাড়ি রাখতো কিন্তু তার দাদাও দাড়ি রাখতো না। এই ছেলে স্কুলে পড়তো কিন্তু সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করছে, কিন্তু তারপরে তুই একটা গুনাহ তার আমল নামায় দেখা যায়। মাওলা গুনাহটাকে তুমি ওজন করিও না। আমার যখনই কোনো নেক বাদ দেয়া শুরু করবে, অমনি বলবে, মাওলা তো মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ঠিক মতো আমল করতে চেষ্টা করছে, কিন্তু না জানার কারণে, না বোঝার কারণে কিছু নেকের আমল তার গলতি হয়ে গেছে। মাওলা এই নেকটাকে বাদ দিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক বলবে, ইশফা তুশাফা সাল তুতা।
নবীকে বলবে হ্যাঁ আমার নবী আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন সেই সুপারিশই কবুল করব। সালতুতা, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিয়া দেব। আমার নবী সুপারিশ করবে, আমার মাওলা কবুল করবে। কিন্তু যদি নবী পরিচয় না দেয়, নবী নবী তোমাকে আমাকে না চিনতে পারে, ওরে কপাল করে এমন কষ্টের মধ্যে পড়বা, এমন মুসিবতের মধ্যে পড়বা যে মুসিবত আর কোনদিন শেষ হবে না। আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার পরে রক্ত বাহির হওয়া শুরু হবে। রক্ত এবং পানি পড়তে 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 গালের চামড়া গোশতগুলি পচিয়া পচিয়া সব পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ 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 কোটি 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 ফোঁটা পানি পড়বে, আর কোনো লাভ নাই। কিন্তু দুনিয়ার মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আর আমার মাওলা যদি কবুল করতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি তোমাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ ব্যারেল পানির কোনো দাম নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। ও আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও চক্ষু এত নামাজ কাজা করছি তুই কেন মনে করো না? ও চক্ষু এত রোজা ছাড়িয়া দিছি তুই কেন মনে করো না? ওরে চক্ষু এত গাঁজা সেবন করছি তুই কেন স্মরণ করো না? ওরে চক্ষু এত মদ পান করছি, এত সুদ গ্রহণ করছি, এত ঘুষ খাইছি, ওরে চক্ষু এত বেপরদা এত জিনার মধ্যে লিপ্ত আছি, ওরে চক্ষু এত হারাম গুনাহ করছি তুই কেন কান্দো না? আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। ওরে চক্ষু কখন যে আমি বুড়া হইয়া গেলাম, কখন যে আমার চুল পাকিয়া গেল, আমি কখন যে কবরের কিনারায় চলে আসলাম, আমি তো কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করতে থাকো মৃত্যুর আগ পর্যন্ত। ও চরমুনার মুজাহিদরা, হালকা জিকির সারিও না, মাসিক ইজতেমা সারিও না, সকাল বিকাল জিকির সারিও না, আল্লাহর কিতাব পড়া সারিও না, চরমুনাই ময়দানে যাওয়া সারিও না, কান্নাকাটি সারিও না, ইস্তেগফার সারিও না, হাঁটতে হাঁটতে জিকির করো। যখনই নির্জনে বসবা দুই হাত উঠাইয়া, হাত না উঠাও মনে মনে দুই চোখের পানি পালাইয়া, মাঝে মাঝে যখন জঙ্গলে যাবা, মাঝে মাঝে একা যখন মসজিদে ঢুকবা, যখন একা একা ঘরের মধ্যে ঢুকবা বলবা আল্লাহ, ও আমার মাওলা তুমি কি আমাকে দেখো না? মাওলা তুমি কি আমাকে দেখো না? শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা ডাক দিল, শয়তান রে, আমার আদম সন্তানকে তুই ধাক্কা দিয়ে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার আদম সন্তান যখন ডাক দেবে আল্লাহ, যখন হাতটা আমার দিয়ে বাড়াই দেবে আল্লাহ আমার হাত ধরো, শয়তান আমাকে জাহান্নামে ফলাইয়া দিতে আছে। আমার বান্দা আমার দিকে হাত বাড়াইতে দেরি, আমার বান্দি আমার দিকে হাত বাড়াইতে দেরি,
কিন্তু আমি মাওলা তার হাত ধরতে একটু দেরি করবো না, হাত বাড়াইতে দেরি, হাত ধরিয়া ভালো। বাবারে দুনিয়া কিছু না, সব ফালতু। তুমি কি দেখো না আওয়ামী লীগের আমলে কত ক্ষমতাসীনরা কত বাহাদুরি করছে, আজকে কোথায়? কিচ্ছু না বাবা, কিচ্ছু না বাবারে, কিচ্ছু না, সব ধোঁকা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বাবার রঙিন চশমা খোলো, তখন দেখবা আসল দুনিয়ার চেহারাটা কি। এখন আমরা সবাই রঙিন চশমার জন্য দুনিয়ার চেহারা বুঝতে পারি, এটা কালো, এটা কুৎসিত, এটা খারাপ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। उसने माওলা কে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারো, কিয়ামতে উঠতে পারো, আমার মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে।